কি লাগছে ফিফি আইল্যান্ড কেন সবার মন জয় করে এই মায়াবেতে এসেই পুরো বুঝতে পারবে। জলের কালারটা আমার মন কেড়ে নিয়েছে, আমার ড্রেসের সঙ্গে মনে হয় ম্যাচ হয়ে গেছে কিছুটা। জলটা কি পরিষ্কার, পুরো একদম নিচ অব্দি সাদা বালিটা পুরো দেখা যাচ্ছে। আপামর বাঙালির বিদেশ ভ্রমণের শুভ সূচনা হয় ড্রিমল্যান্ড থাইল্যান্ডে। বর্তমানে থাইল্যান্ডের ফুকেট জায়গাটির জনপ্রিয়তা তুঙ্গে, কারণ এখানে যেমন রয়েছে ব্যাংকক পাটায়ার মতো রঙিন নাইট লাইফ, তেমনি আছে চোখ ধাঁধানো বর্ণময় প্রকৃতি। আজ আমরা ঘুরে দেখব ফুকেটের ফিফি আইল্যান্ড, যে ট্যুরটি গতকাল সন্ধেতে আমরা হোটেলের কাছে একটা স্টল থেকে বুক করে রেখেছিলাম। হোটেল থেকেই পিক আপ ফ্যাসিলিটি আছে। সকাল সকাল উঠে রেডি হচ্ছি, অমনি হোটেলের রিসেপশন থেকে ফোন করে জানালো আমাদের গাড়ি চলে এসেছে। ব্রেকফাস্টও পাবো এই ট্যুরে, বাট সেটা অনেক লাইট ব্রেকফাস্ট হবে। তার জন্যে তাড়াতাড়ি 7-11 থেকে স্যান্ডউইচ আর কিছু বানানা নিয়ে নিচ্ছি। একটু হালকা ব্রেকফাস্ট এখান থেকে করে তারপর ওদিকে যাবো। 8:30 আসার কথা গাড়ির, 8:25 থেকে এসে বসে আছে, মানে আমাদেরকেই সবার প্রথম মনে পিক আপ করছে। উফ, হোটেল থেকে ফোন করছি। এখন আমরা দৌড়াচ্ছি। ড্রেস সেটটা আছে সেটাই নেওয়া হয়নি, এইটা ছিল সেটা, এইটা ভুলে চলে যাচ্ছিলাম। দেখবিকার এক্সট্রা ড্রেসের সেট আর আমব্রেলাটাও এটার মধ্যেই ছিল। আপনি এত তাড়াহুড়োর মধ্যেই বেরোলাম, মানে 8:25-এ চলে আসবে ভাবতে পারিনি। আগের দিন অ্যাটলিস্ট 8:30টায় বলে ওরা 8:40-এ এসেছিল। এই গাড়ির মধ্যেই ছেলে রূপচর্চা করছে। মেকআপ নাকি? হ্যাঁ, পাচ্ছি না, কেদ দেখো ছেলের, কেদ দেখো। এমনি তো কালো হয়ে গেছিস জাস্ট, তাও যদি 2 দিন একটু কম, তাও যদি 2-1টা মেয়ে পটে নাকি। ট্যুরের শুরুতেই আমাদের হাতে ব্যান্ড পরিয়ে দেওয়া হলো। এই ব্যান্ডটাই হলো আমরা কোন গ্রুপের সাথে যাচ্ছি তার আইডেন্টিটি। গ্রুপের সমস্ত মেম্বারদের জন্য ব্রেকফাস্ট সাজানোই ছিল। এখানে একটা ছোট্ট শপও রয়েছে যেখানে জুতো, মোজা এবং বিভিন্ন বিচ ড্রেস পাওয়া যাচ্ছে। ব্রেকফাস্টের কিন্তু বেশ ভালোই অপশন রয়েছে। ব্রেড রয়েছে, তারপর স্যান্ডউইচ, ফ্রুটস রয়েছে বিভিন্ন ধরনের, জুস রয়েছে, টি রয়েছে, চকলেট, স্ন্যাক্স, কিছু রয়েছে। চেঞ্জিং এর জন্য বলছে যে বোটেও করতে পারেন, কিন্তু বোটে তো সবাই টয়লেট করবে, জায়গাটাও ছোট। তো আইল্যান্ডও আছে, ফিফি আইল্যান্ড বা অন্য আইল্যান্ডেও, সেখানেও চেঞ্জ করতে পারে। এখানে ট্যুর গাইড নিজের খেলা শুরু করে দিয়েছে। ট্যুরিস্টদের রীতিমতো ভয় দেখাচ্ছে। ফোন যাতে জলে ভিজে না যায় তার জন্য আলাদা কাভার, পায়ের জন্য আলাদা শক শু, এক প্রকার জোরাজুরি শুরু করেছে কেনার জন্য। কিন্তু আমরাও বাঙালি, টুপি পরানো অত সহজ নয়। এই চেকিং কাউন্টার থেকে বমি আটকানোর ওষুধ আছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। আমরা এসেছি রাসাদা পিয়ারে, এরা এত বার করে বলছে ফ্লিপ ফ্লপ অ্যালাউড নেই, জুতো অ্যালাউড নেই। একটা করে ক্যারি ব্যাগ দিয়ে দিল, প্লাস্টিক ক্যারি ব্যাগ, সেটা মধ্যে করতে বলছে। তাও সবাই সেই স্লিপার ওইগুলি পরেই যাচ্ছে। দেখি বলছে তো স্পিড বোটে অ্যালাউড নেই, কারণ দিচ্ছে যে জলের মধ্যে ভাসে এই চপ্পল, এই স্লিপারগুলো। তো তাতে কি গেল, আমাদের প্রবলেম সেটা। যদি জলে ভাসে হারিয়ে যায় সেটা আমাদের প্রবলেম। এত এত কিসের প্রেসার ভাই। বোটে ওঠার আগে আমাদের ছবি তোলা হলো, কারণ হিসেবে বলছিল ইন্স্যুরেন্সের জন্য। ট্রাফিক পোর্টালে যেরকম ডিপেন্ডেন্ট অপশান ছিল, জলের বোতলে ছিল, অ্যাকচুয়ালি জলই দিত। বাট এই বোটে অনেক কিছু সুবিধা পেয়ে যাবে, যেরকম ওয়াটার তো আছেই, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, আরও আলাদা ড্রিঙ্কস, ফ্রুটস, ওইগুলো সবসময় দিতে থাকবে। এই স্পিড বোটে অ্যাকচুয়ালি ওয়াশরুমও আছে। ওয়াশরুমটা ছোটো বাট ইউজফুল। প্রায় 11টার সময় আমাদের বোট ছাড়লো। আমাদের স্পিড বোটের মধ্যে ভারতীয়দের সংখ্যাই বেশি ছিল। বোট যত এগোতে লাগলো, ঝাঁকুনিও তত বাড়তে লাগলো। কিছুক্ষণ পর বোট এসে দাঁড়ালো এই ট্যুরের প্রথম পয়েন্ট খাইনাই আইল্যান্ডে। এখন সময় হচ্ছে 11:20, প্রায় 20 মিনিটে পৌঁছে দিল আমাদের প্রথম আইল্যান্ডে। বিচের সাইডে সাইডে অনেক এরকম চেয়ার আছে, আমব্রেলা দেওয়া, সেগুলো বসার জন্য নিতে পারো। 150 ভাট করে নেবে। আমাদের বোটম্যান হচ্ছে শুধু অ্যাডভার্টাইজের চক্করে পড়ে আছে। ও বলছে আমাদের কাছ থেকে যদি তোমরা ছাতা নাও 20 ভাটে দিয়ে দেবো। নামার আগে শুধু অ্যাডভার্টাইজমেন্ট করে যাচ্ছে। ওদের মার্কেটিং চলছে, ওদের যা যা জিনিস আছে সব নিতে পারো, টাকা দিতে হবে। আমি তার জন্য শুরুতে জিজ্ঞেস করেছি স্নরকেলিং মাস্কটা যেটা করবো সেটা ফ্রি আছে তো? তো বললো হ্যাঁ হ্যাঁ ফ্রি আছে। এখানেও কিন্তু জলের কালারটা সেই পুরো সি গ্রিন, তারপর আমরা সে একটা ব্লু
হাওয়ায় একটা ড্রিঙ্কস খেয়েছিলাম, পুরো ওই কালারের জলের কালারটা আমার মন কেড়ে নিয়েছে। আমার ড্রেসের সঙ্গে মনে হয় ম্যাচ হয়ে গেছে কিছুটা, আজকে আমার ড্রেসের সঙ্গে আমার ব্যান্ডটাও ম্যাচ হয়ে গেছে। এই জায়গায় সব জেট স্কি করতে পারো, 1% 1200 দেখাচ্ছে আর 2% 1500 জেট স্কি করার জন্য। বার্গেনিং চলবে অবশ্য মনে হয়, সব জায়গায় বার্গেনিং আছে এই জায়গায়। এরা অ্যাকচুয়ালি জানে যে বার্গেনিং করবে, তাই প্রাইসটা বাড়িয়ে পড়েই রেখেছে। এই দিকটাই দেখো তাজপুরের মতো ওই রকম রেস্টুরেন্টগুলো রয়েছে কাঠের তৈরি। আইল্যান্ডগুলোতে দেখেছি আলাদা করে একটা স্মোকিং এরিয়া করে রেখেছে। আগেও দেখেছি পোডা আইল্যান্ডে গেছিলাম, সেটাতেও দেখেছিলাম, আর এই আইল্যান্ডেও দেখছি আলাদা একটা সেকশন আছে যেখানে লেখা আছে স্মোকিং এরিয়া। এই নীল জলরাশি আর বিস্ময়কর প্রকৃতি চরম ডিপ্রেশনে থাকা মানুষকেও নতুন করে আলো দেখাবে। রেস্টুরেন্টগুলো যেখানে রয়েছে কাঠের রেস্টুরেন্টগুলো, ওগুলো ক্রস করে এই দিকটা আসার পরে দৃশ্যটা অদ্ভুত সুন্দর হয়ে গেল। এই বড় বড় পাথরগুলো যদি সমুদ্রের মাঝখানে থাকে তাহলে সমুদ্রের চেহারাটাই পাল্টে যায়। মানে থাইল্যান্ড তো এই জন্যই এত সুন্দর, কি দারুণ যে লাগছে। আমি তো ঘন্টাখানেক ছবি এখানে অলরেডি তুলে ফেলেছি, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। জলের কালারটা আমি আগেই বলেছি কি দারুণ, অসম্ভব সুন্দর ফটো আসছে এখান থেকে। প্রায় 12টা, মাথার উপরে সূর্য আর গরম প্রচণ্ড। ওয়েদার দেখিয়েছিল যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ভয়তে ছিলাম যে ফিফি আইল্যান্ড ট্যুরটা ভালো করে হবে তো, বাট এখানে এসে দেখি পুরো উল্টো, যা রোদ আর যা গরম লাগছে বলে বোঝানোর নয়। ডাবের দাম শুনলে এখানে অবাক হওয়ার মতো। এক একটা ডাব বলছে 150 ভাত করে, মানে ভারতীয় মূল্যে সেটা দাঁড়াচ্ছে প্রায় 350 টাকার উপর, 400 টাকার কাছাকাছি একটা ডাব। আইল্যান্ডের মাঝখানে চিকেন, ব্ল্যাক কালার চিকেন, দেশি চিকেন, এইগুলো করকনাথ। এই জায়গাতে করকনাথ পাবে। ট্যুর প্যাকেজের ডিটেলসটা একটু শেয়ার করে দিই। আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে এই যে ফিফি আইল্যান্ড বা যে আইল্যান্ডগুলো আছে সেগুলো ঘোরা প্লাস তার সঙ্গে লাঞ্চ, ব্রেকফাস্ট দুটোই ইনক্লুড আছে। স্নর্কেলিংটাও ফ্রি আছে, কেউ চাইলে সেটা করতেও পারে। গ্লাস, গগলস সব দিয়ে দেবে ওরা যা যা লাগে। এর জন্য আমাদের নিয়েছে 1400 ভাট করে পার পার্সন। এটার মধ্যে ন্যাশনাল পার্কের এন্ট্রিটাও কিন্তু ইনক্লুডই আছে, সব ইনক্লুডেড, অন্য কিছু আর টাকা লাগছে না। এইটা ভালো, এতক্ষণ ধরে রোজে রোজে ঘুরলাম, তারপর বোটের মধ্যে একটু করে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে, বেশ ভালো। থাইল্যান্ড নিয়ে অনেকের মধ্যেই অনেক কুরুচিপূর্ণ মনোভাব আছে, তবে এটুকু বলতে পারি আজকের এই ফিফি আইল্যান্ড দেখার পর তাদের ধারণা অনেকটাই বদলাবে। শুধুমাত্র বান্ধবী ললিতা নয়, ফ্যামিলির সাথে নিয়েও থাইল্যান্ড আসা যায়। দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ট্যুরের দ্বিতীয় স্পট মাঙ্কি বে। আমি ভাবলাম এখানে হয়তো দাঁড়াবে না, জাস্ট বোটটা দাঁড়িয়ে থাকবে, আমাদেরকে নামতে দেবে না, বাট নামতে দিল। আর বালিটা এখানে পুরো সফট, এরকম খচখচে বালি নয় যে পায়ে লেগে যাবে, খুব সুন্দর। আমরা জুতো খুলে ওখানে রেখে দিয়ে চলে এসেছি, আর আস্তে আস্তে ওই যে একটা বাঁধর দেখতে পেয়ে গেছি এখানে। জলটা কি পরিষ্কার, পুরো একদম নিচ অব্দি সাদা বালিটা পুরো দেখা যাচ্ছে, এত পরিষ্কার জল এই জায়গাটা। আমরা অলরেডি ফিফি আইল্যান্ডে ঢুকে গেছি, ফিফি আইল্যান্ড ওদিকটা আছে, আর এইটা হচ্ছে মাঙ্কি বে, ফিফি আইল্যান্ডেরই একটা পার্ট। আর সেই জায়গাতে এখন দাঁড়িয়ে আছি, আর জলটা সত্যি এত পরিষ্কার আছে কিন্তু অনেক দূরে। হ্যাঁ, অনেকজন কেউ কেউ লং টেল বোটেও এসছে এটা ট্যুরটা করতে। এখানে মনে হচ্ছে স্নান করে নিয়ে বলো। হাই টাইডে এই জায়গায় নামার একটা আলাদাই আনন্দ আছে। পুরো জলের ওপর হাঁটছি, বালিটা একদম সাদা আর নরম, দারুণ লাগছে। এখানে সময় কিন্তু একদমই কম, 10 মিনিট, তার নামতে নামতেই শেষ হয়ে গেল সময়, এবার দৌড়াতে হবে। দুপুর 1:30টার সময় আমরা পৌঁছালাম ফিফি আইল্যান্ডে। এখানেই করা হয়েছে গ্রুপ মেম্বারদের জন্য লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট। এখান থেকে অ্যানাউন্স করছে কোন রেস্টুরেন্ট ছিল, মায়াদা রেস্টুরেন্ট। বোটের মধ্যে একটা ফটো তুলতে বলছিল, যেটার মধ্যে লেখা ছিল যে কোন রেস্টুরেন্টের খাবার আমরা খাবো আর কটায় ফিরে আসতে হবে বোটে। তো সেইটা ফটোটা তুলে রেখেছি, হয়তো রেস্টুরেন্টে ঢোকার আগে সেইটা দেখাতে হবে। এর সাথে এইটাও যে কোন টিমের সাথে এসছি। যারা ফিফিতে স্টে করছো তাদেরকে অন্য দিক থেকে ঢোকাবে, ঢুকিয়ে পার পার্সন একটা কস্ট নেয় 20 ভাট করে মনে হয়, সেটা এদের কোনো ফি আছে সেটা নেয়, ডেভেলপমেন্ট পারপাসের কিছু একটা ফিটা নেয়। থাকতে পারো, এখানে অনেক রিসর্ট হোটেল আছে, বাট ফুকেট এরিয়ার থেকে এই জায়গাটা একটু কস্টলি। অ্যারাউন্ড ধরে নাও 7-11-এরও জিনিসগুলো যদি নিতে যাও সেইগুলো একটু কস্টলি। বাপরে কি নাইস, দেখো সব লাইনে দাঁড়িয়ে আছে। বাফে লাঞ্চের মধ্যে চাইনিজ, থাই, ইন্ডিয়ান বিভিন্ন প্রকার মেনু ছিল এবং খাবারের টেস্টও অনেক ভালো ছিল, তাই খাবার নিয়ে এখানেও অসুবিধা হওয়ার কথা নয়।
ফিফি আইল্যান্ডে স্টে করলে নিঃসন্দেহে জায়গাটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করা যায়। এত ভাগ্যবান বউ, আমার নিজের জন্য চামচ নিয়ে নিল, আমার জন্য নেয়নি। এইটুকু কাজটাও সেও করতে হবে। ফ্রেশটা কিন্তু অনেক ভালো, দিকটা অনেক বেশি মানে ফ্রাই খেয়ে যাচ্ছে। অল্প কিছু ভাত, চিকেন, স্যালাড এগুলো খেয়ে এবং একটু চাউমিন নিয়ে এলাম, কতগুলো ফিশ ফ্রাইও নিয়ে এলাম। খেতে খেতে বেরোতে 2:14 বেজে গেছে। এবার দেখি কতক্ষণই সময় পাই খালি ফিফি আইল্যান্ডটা ঘোরার জন্যে। হাতে অনেকটা কম সময় আছে আর কি, ওদিকে মাত্র 20 মিনিটের মতো সময়। ক্র্যাবির 4 আইল্যান্ড ট্যুরে আমাদের যেরকম লাঞ্চ দেওয়া হয়েছিল, এখানে কিন্তু তার থেকে অনেক বেটার কোয়ালিটি। ভেজিটেরিয়ান সেকশন, নন ভেজের জন্য আলাদা আলাদা রয়েছে এবং মেনুগুলোও ভালো ছিল, সবাই খেতে পারবে। এদিকে হাঁটতে হাঁটতে চলে এলাম, আর একটা সুন্দর বিচ রয়েছে। মানুষজন অত বেশি নেই এখন, ওই লাঞ্চের জায়গাটাতেই সবাই বেশি ভিড় করে আছে, এই জায়গাটায় আর অত ভিড় নেই। স্কুবা ডাইভিংয়ের মতো আরও অন্যান্য রোমাঞ্চকর অ্যাক্টিভিটির মজা নেওয়া যায়। স্কুটি রেন্ট নিয়েও আইল্যান্ডটা ভালোভাবে ঘুরে দেখতে পারো। তবে আমাদের কাছে ছিল লিমিটেড টাইম, তাই ওই সময়ের মধ্যে জায়গাটাকে যতটা ভালোভাবে উপভোগ করা যায় করলাম। খাবার যেরকম অপশন রয়েছে, তেমনি জিনিসপত্র কেনাকাটি, ড্রেস থেকে শুরু করে বিভিন্ন সুভেনির সব কিছু রয়েছে এবং ট্যাক্সি সার্ভিস, তোমার টুকটুক সার্ভিস সব কিছু রয়েছে। এগুলো কোন দিক ছেড়ে কোন দিকে যাব, পুরো জায়গাটাই এতটা সুন্দর। সুদীপ্ত বলছে এইদিকে আসো ওইদিকে আসো, আমার তো যেখানেই একটু সুন্দর জায়গা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে যাচ্ছি। আমরা তো স্পিড বোটে করে এলাম, অনেকগুলো জায়গা ঘোরালো। কেউ যদি শুধু ফিফি আইল্যান্ডে আসতে চায় সেটাও নিতে পারে, সেটারও স্পিড বোট রয়েছে, 500 ভাট করে নেয় পার পার্সন। এর মধ্যে অবশ্য লাঞ্চ টাঞ্চ ওইগুলো ইনক্লুড থাকে না। কাটায় সময় পেয়েছি একদম হাতে, বাস 1-2 মিনিট বাকি। আরেকটু যদি সময় দিত তাহলে হয়তো আরও ভালোভাবে কাটাতে পারতাম ফিফি আইল্যান্ডটা। অ্যাকচুয়ালি লাঞ্চে বেশি সময় চলে গেছে। কতক্ষণ লাইন দিলাম তো, কতক্ষণ বুফের জন্য, লাঞ্চের জন্য, তারপর পেলাম। ফিফি আইল্যান্ড ছাড়ার কিছুক্ষণ পর নৌকা এক গুহার সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। বোটম্যান জায়গাটির সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন এর নাম ভাইকিং কেভ। গুহার ভেতরের দেওয়ালে অনেক প্রাচীন ভাইকিং নৌকার চিত্র দেখতে পাওয়া যায়, সেখান থেকেই এরকম নাম। পর্যটকদের জন্য গুহার ভেতরে প্রবেশ নিষিদ্ধ। এরপর বোটটাকে ঘিরে দাঁড়ালো কয়েকটা লং টেল বোট। অনেকে স্পিড বোট থেকে সেই বোটগুলোতে কিছুক্ষণের জন্য রাইড নিচ্ছে। 20 মিনিটের রাইডের জন্য এই বোটগুলোর চার্জ বলছিল 300 ভাট পার পার্সন। এই পরিমাণ টাকা দিয়ে এই রাইডটা করার যৌক্তিকতা কতটা, সেটা আমার দর্শক বন্ধুদের ওপরেই না হয়ে ছেড়ে দিলাম। লং টেল বোটে চাপানোর জন্য বললো যে এই জায়গাটায় ঢুকবে না, লং টেল বোট করে যেতে হবে। তারপরে এখন ঢুকে যাবো, এখন সেই দিকেই যাচ্ছে। মানে কি করে ফিফি আইল্যান্ড ছাড়াও ফুকেট থেকে হং আইল্যান্ডের আরও একটি আইল্যান্ড ট্যুর হয়, তবে ফিফি ট্যুরের জনপ্রিয়তাই সব থেকে বেশি। খানিক পর বোট নিয়ে এলো ফিলে লেগুনে সুইমিংয়ের জন্য। 10-15 মিনিট সুইমিংয়ের পর এলো সেই সময়টা যার জন্য আমার মতো গ্রুপের আরও অনেক সদস্য অপেক্ষা করছিল। ফিফি আইল্যান্ডের ট্যুর প্যাকেজের সাথে স্নর্কলিংও আছে। বোট এখন সেই স্নর্কলিং পয়েন্টের দিকেই যাচ্ছে। জিনিস দিয়ে দিয়েছে, আমি করে দিচ্ছি, রেডি ফর স্নর্কলিং। কেমন লাগছে আমাকে? চেনা যাচ্ছে? যারা সুইমিং করতে জানে না তারাও লাইফ জ্যাকেট পরে স্নর্কলিং করতে পারে নির্ভয়ে। এরকম শান্ত সমুদ্রের মধ্যে স্নর্কলিং করার মজাই আলাদা, যেটা আপনি অন্য কোথাও নাও পেতে পারেন। তাই ফুকেট এলে অন্য কোনো অ্যাক্টিভিটি করুন বা নাই করুন, স্নর্কলিং অবশ্যই করবেন। এছাড়াও আপনারা প্যাডেল বোট বা কায়াকিংও করতে পারেন। এগুলো সবই প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। এখানে আমাদের আধ ঘন্টার ওপর সময় দিয়েছিল। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর অনেকক্ষণ সময় দিয়ে এখানে স্নর্কলিংটা করা যাচ্ছে। ট্রাভিতে যেরকম 15 মিনিট সময় দিচ্ছিল, এখানে অ্যারাউন্ড 30 মিনিটসেরও বেশি সময় দিচ্ছিল। স্নর্কলিং শেষ হওয়ার পর এই যে তরমুজ আর আনারসও দিচ্ছে, তার সাথে একটা করে চকোপাইও নিলাম আমরা। এটা সুইমিং বলো বা স্নর্কলিং করলাম, সেগুলো ওই ভাইকিং কেভের পাশাপাশি করলাম। এবার আমরা চলে আসছি মায়াবেতে। মায়াবেতে আমাদের 40 মিনিটসের টাইম দিয়েছে। এখন বাজে 4টা, 4:30টার মতো, আর 5:10-এ আমাদেরকে রিটার্ন করতে হবে। এই জায়গাটা আরেকটু ইউনিক। এখানে বোট থেকে আমাদেরকে এরকম মাঝখানে নামিয়ে দিল, একদম জলের মাঝে এরকম একটা ব্যবস্থা করা আছে।
তারপর এখান থেকে ওই যে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে বিচ অব্দি যাওয়ার জন্য। এই ফিফি আইল্যান্ড ট্যুর করার সময় যদি মনে হয় যে খুবই সস্তায় পেয়ে গেছি বুকিংটা, মনে রাখবেন যে এইটার মধ্যে যেন ন্যাশনাল ফিটা ইনক্লুড থাকে। যেই জায়গায় চেক ইন করে সেই জায়গায় এই মায়াবী ন্যাশনাল পার্ক ফিটা নিয়ে নেয়, যা এটা প্রাইস হচ্ছে 400 ভাট। যখন বুকিংটা করবে তখন বলবে যে ন্যাশনাল ফিটা ইনক্লুড আছে কি না ওই প্রাইসে। এরকম একটা ভিউ পয়েন্টের মতো করা আছে যেখান থেকে ভালো ফটো আসছে, ভিউটাও ভালো পাওয়া যাচ্ছে। সবাইকার ফটো সেশন শুরু হয়ে গেছে। এই বীচটা অন্য বীচগুলোর থেকে একটু আলাদা। এখানে সুইমিং অ্যালাউড নয়, কারণ অত্যাধিক পর্যটকদের সমাগমের ফলে বেবি শার্ক, টার্টল ইত্যাদি জলজ প্রাণীদের বাস্তুতন্ত্রের বিঘ্ন ঘটে। কি লাগছে সত্যি, মায়াবেতে আসার পর চেহারাটাই পুরো পাল্টে গেল। দারুণ লাগছে। ফিফি আইল্যান্ড কেন সবার মন জয় করে এই মায়াবেতে এসেই পুরো বুঝতে পারবে। কতগুলো পাহাড়, চারিদিকে কোনো পাহাড়ের এই জায়গাটা, সমুদ্র, বিচ চারিদিকে পুরোটা ঘেরা। দারুণ অসম ফিলিং পাবে একটা। কত যে ফটো আর রিলস করলাম, তারপরে সময়টাই আর খেয়াল নেই। এখন দেখছি 5টা 6 আর 5টা 10-এ ওইদিকে আমাদের টাইম দেওয়া আছে, যেতেও খানিকটা টাইম লাগবে। চলো তাড়াতাড়ি চলো। ওয়াশরুমও পেয়ে যাবে আর ফুড শপ তো আছেই, তো কোনো কিছুর অভাব হবে না এই জায়গায়। দৌড়াও। ওরে বাবা, বোট ছেড়ে চলে গেলে এখান থেকে কি করে যাবো? ডান দিকের ওয়েদার দেখো, কি সুন্দর সানসেট টাইমে আকাশ পরিষ্কার, আর বা দিকে যে ওয়েদার দেখিয়েছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেরকমই কিছুটা ওয়েদারটা করেছে। দূরে কালো মেঘ দেখা যাচ্ছে। ফিরে এসে অনেক খোঁজাখুঁজি করার পরও আমাদের বোটটাকে কোথাও দেখা গেল না। বোটটাকে দেখতে না পেয়ে ভাবছিলাম আমরা গেলাম, আজকে চলে গেছে। তারপর দেখছি না, বোট আসছে। কিছু কারণে এখান থেকে সরিয়েছিল অন্য আরেকটা বোটকে জায়গা করে দেওয়ার জন্য। এই যে আসছে আমাদের বোট, পেয়ে দেহে প্রাণ এলো। যাওয়ার সময় আমরা বোটের পেছনের দিকের অংশে বসেছিলাম, এইবার সামনের দিকে বসলাম। এখানে ঝাঁকুনিটা একটু বেশি, তারপর খুব জোরে হাওয়াও বইছিল। বোট থেকে নামার পর আমাদের জন্য অপেক্ষা করছিল একটা সারপ্রাইজ। নিজেদেরকে খুঁজে পেলাম এক ফটো প্লেটে। প্রথমে যাওয়ার সময় যে ফটোটা নিয়ে রেখেছিল, বলেছিল ইন্স্যুরেন্সের জন্য, বাট কোনো ইন্স্যুরেন্স নয়, ওরা এরকম একটা সুভেনির বানিয়ে রাখে। এবার লাস্টে দেখায় এটা নেওয়ার জন্য, তো কি করব, পছন্দ হলো, নিয়ে নিলাম। এটা 200 ভাট বলছিল। প্রথমে বললো না 100 ভাটে আসবে না, আবার 150 ভাটে বার্গেনিং করলাম, পেয়ে গেলাম। তো আমাদের ট্রিপ এখন এন্ড হলো। তার আগে কিছু বলে রাখি, আমাদের তো 1400 ভাট নিচে বার্গেন করে আমাদেরকে 1700 বলছিল। 1400 ভাট ফাইনালি অফার হয়েছিল। আর একটা গ্রুপের সাথে কথা হলো, তারা আমাদেরই হোটেলটাতে আছে, তারা ফাইনাল প্রাইস করেছে সেটা হচ্ছে 1200-এ। মেবি ওদের গ্রুপটা একটু বড় ছিল বলে হয়তো আর একটু কমিয়েছে। ওরাই কথা বলতে বলছে যে আমাদেরকে বলেছিল 2500, আমরা শুরু করেছি 700 থেকে, যে 700, তারপর 750, 800 এরকম করে সময় নিয়ে বার্গেন করে তারপর ফাইনাল প্রাইস দাঁড়িয়েছে ওদের 1200 ভাটে। সেই 8:30টার সময় বেরিয়েছি, হোটেল ঢুকতে এখন 7:45 বাজে। প্রায় বলতে পারো 12 ঘন্টা 11 ঘন্টার উপরে ট্রিপ। যেখান থেকে আমরা বোটে নামলাম সেখান থেকে আবার হোটেল অবধি আসতে 1 ঘন্টা 15 মিনিট টাইম লেগে গেল। জ্যাম ছিল মারাত্মক। বুলেট এখন এত পপুলার হয়ে গেছে, তার জন্য জ্যামও প্রচুর হয়ে গেছে। চলো ফিফি আইল্যান্ডের ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। এরপর তোমরা দেখতে পাবে ফুকেটের নাইট মার্কেট।